এটা হচ্ছে থাইল্যান্ডের হাতে। কিছুদিন আগে এই জায়গাটা বৃষ্টির পানিয়ে প্রায় একতলা পর্যন্ত ডুবাই ফেলাইছিল এই এরিয়াটা। কিছুদিন আগে আমার আসার কথা ছিল থাইল্যান্ড। তো এই বৃষ্টির পানি যে বর্ষা হয়েছে, বর্ষা বলতে গেলে পানির জমে গেছে। পানির জমে যাওয়ার পরে এই পুরা এই দোকানপাট সব কিছু বন্ধ হয়ে গেছিলো। কারণ এই দেখেন কি অবস্থা, এগুলো হচ্ছে বৃষ্টির পানি জন্য এই ছাদ পর্যন্ত ডুবে গেছিল। এই দেখেন গ্লাস ট্লাস সব ভেঙে গেছে দোকানপাটে। এই মানুষজন এখন এই কাজ করতেছে। এই দেখেন এগুলো দৌড়াই করতেছে এখন। দেখেন আশেপাশে দোকানগুলো আরো বন্ধ, সব দোকান বন্ধ হয়ে গেছে। মানে এখানে এমন পরিমাণে পানি জমছিল, মানে একটা বিল্ডিং এর একতলা পর্যন্ত ডুবাই ফেলাইছে, দুইতলা উঠে গেছে পানি, এমন অবস্থা হয়েছিল এই এরিয়াতে। এরিয়াটা অনেক বড়, ঘুরে তো পুরোটা দেখানো সম্ভব না, অনেক বিশাল বড়। আমি ঘুরতেছি কিন্তু ঘুরে কোনো পাইতেছি না, এটার কোনো মানে কোনো মাথা পাইতেছি না যে কতটুকু ঘুরলাম বা কতটুকু আসলাম। এই দেখেন এই যে দোকান বন্ধ, হারা দোয়াদাই করতেছে দোকানে, পরিষ্কার করে এখন আবার করতে। দেখেন দোকানের ফাইল টাইল সব বৃষ্টিতে ভিজে গেছে। এই দেখেন মোটরও মাটি জমা রয়েছে এখন। এই দেখেন দোকানের শাটারে মাটি জমা রয়েছে। এই দোকানপাটগুলো এই বন্ধ আছে এখন, মানে সব কিছু একবারে নষ্ট করে দেওয়া লাগছে। 3-4 দিন পানি জমানো ছিল। এই মালয়েশিয়া হাতে যারা হাইজাক বলে, 3-4 দিন পানি ছিল জমানো। তো 3-4 দিন যাওয়ার পরে এরপরে পানি শুকাইতে শুকাইতে 1 সপ্তাহ গেছে, 1 সপ্তাহ 10 দিন লেগে গেছে। এখন মানুষের চলাফেরা শুরু হয়েছে, আর এই দোকানপাটগুলো এখন আস্তে আস্তে ধুইতেছে। মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর টাকা পয়সা মালামাল নষ্ট হয়েছে এই এরিয়াতে, শুধু বৃষ্টির পানির কারণে এই অবস্থা হয়েছে।